হ্যালো গাইস, এখন সময় হচ্ছে ভোর 3:30 আর আমি ঘুম থেকে উঠে গেছি। আমরা আজকে যাব গণেশ বিসর্জন দেখতে। বিসর্জন সারা রাত ধরেই হয়, কিন্তু আমরা যাচ্ছি ভোরের দিকে, কারণ অনেক বেশি ভিড় থাকে, একটু ভিড়টাকে এড়িয়ে চলার জন্য। আর এই দেখো, রেডি হচ্ছি। সকাল সকাল আর কি করব, একটু লিপস্টিক লাগিয়ে নিই, কুর্তি পরে নিয়েছি একটা সিম্পল। আর ঝামেলা করেই যাচ্ছে, আমার বরের একদমই মন নেই যাওয়ার, কিন্তু আমি জোর করে নিয়ে যাচ্ছি, মানে আমাকে যেতেই হবে, যাবই, এরকম একটা ব্যাপার। বছরে তো একটা দিনই, বলো, এই দিনটাও যদি বাড়িতে বসে থাকি ভালো লাগে? আর আমাদের বাড়ি থেকে যে খুব একটা দূর তাও কিন্তু না, একদমই সামনে। আর এখানে বিসর্জনে ঝাঁকি বেরোয়, আর ঝাঁকিতে সবচেয়ে মোস্ট যেটা ভালো লাগে সেটা হচ্ছে ডিজে। মানে ডিজের আওয়াজটা এতই ভালো, এত সুন্দর, মানে একটা অন্য টাইপের একদম। আমার এডিটিংয়ে কিছু একটা ভুল হচ্ছে, যার জন্য আমি আসল ভয়েসটা দিতে পারলাম না। যদি দিতে পারতাম খুব ভালো হতো, তোমরা বুঝতে পারতে। অনেক চেষ্টা করলাম, তবে আমি পারলাম না। আর যাই হোক, এই যে আর হচ্ছে এই বড় বড় গাড়ির মধ্যে এরকম করে সুন্দর করে থিম সাজানো হয়। আর আমরা যেরকম ছোটোবেলায় পুতুল নাচ দেখতাম, সেরকম টাইপেরই ঠিক পুতুলগুলো নড়তে থাকে। আর এই যে লাইটের যে গাড়িগুলো, এই গাড়িগুলো কিন্তু পুরোটাই ডিজের গাড়ি, মানে এটাতে পুরোটাই বক্স ভরা আছে আর পিছন দিকে লাইট থাকে। ও আচ্ছা, আমরা তো গণেশ বিসর্জন দেখতে এসেছি, কিন্তু গণেশই দেখালাম না, বলো। দাঁড়াও দাঁড়াও, এখন একটা গণেশ। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা, মাতা জাগি পার্বতী, পিতা মহাদেবা। এই ঠাকুরটা আমাদের বাড়ির পাশে, আর এটা সকাল হয়ে গেছিলো তখন আমি ভিডিও করেছিলাম, তখন খালি ছিল। আর এই ভিড়ের মধ্যে অনেক সুন্দর সুন্দর ঠাকুর ছিল, কিন্তু আমার পক্ষে একদমই সম্ভব ছিল না এই ঠেলাঠেলির মধ্যে ভিডিও বানানো। মানে আমি এখনও অত ভালো ব্লগার হয়ে উঠিনি যে এরকম ভিড়ের মধ্যেও ভিডিও বানাতে পারবো। ভাবো, পুরো রাত ধরে বিসর্জন চলছে, আমরা গেছিলাম ভোরের দিকে, তারপরেও এত ভিড়, তাহলে রাত্রে কীরকম অবস্থা হতে পারে। ছিল আর একটু সময় থাকার, এত ভালো লাগছিল দেখতে, আসার মন হচ্ছিল না। কিন্তু আমার বরের কিছু কাজ ছিল, যার জন্য আমাদের তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হয়। আর তার মধ্যে ছেলে ঘুমানো ছিল, ওঠার সময় হয়ে গেছে। ইচ্ছে থাকলেও আর কোনো উপায় নেই আমার কাছে। আর এই দেখো, আসার সময় ছেলের জন্য এই সুন্দর গাড়িটা নিয়ে নিয়েছি। আগে যখন কোথাও যেতাম না, তখন আগে নিজের জন্য খুঁজতাম কিছু, এখন আমি ছেলের জন্য খুঁজি। মেয়েরা হয়তো এভাবেই একটু একটু করে দায়িত্ব নিতে নিতে পুরো পরিবারের দায়িত্ব নিতে শিখে যায়।